ফ্রম আরএনএ, তাই তো? তো এখানে দেখো খেয়াল করো, ট্রান্সলেশনে যেটা হয় আরএনএ স্পেসিফিক্যালি এমআরএনএ ইনভলভ হয়, other RNA also involved but indirectly. rRNA involved during ribosome preparation, ribosome formation, ribosome rRNA থাকে, tRNA ডিফারেন্ট ফাংশনে কাজে লাগে, বাট অ্যাকচুয়ালি এমআরএনএ এর মধ্যে কোডন থাকে। হোয়াট ইজ কোডন আমরা বলছি, কোডন থাকে যেটা আলটিমেটলি অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়ে প্রোটিন ফর্মেশন করে। সো এমআরএনএ টু প্রোটিন ফর্মেশন। And translation is a very complex process, complex than replication and transcription. Translation is very much complex than replication and transcription. Why? Why it is so much complex? Answer করবে, try করবে। Why translation is so much complex? কারণ তুমি যদি দেখো, আমি রেপ্লিকেশনে করিয়েছিলাম ডিএনএ সিনথেসিস হচ্ছে ফ্রম ইউটিলাইজিং ডিএনএ অ্যাজ আ টেমপ্লেট। ট্রান্সক্রিপশনে কি দেখিয়েছিলাম, ডিএনএ কনভার্ট হচ্ছে আরএনএ। মিনস when DNA is converted into DNA during the replication, that means nucleotide language convert into nucleotide language. Yes or no? DNA to nucleotides, nucleic acid, that means composed of nucleotides. Here also nucleotides convert into nucleotides language. Yes or no? DNA to RNA, এখানেও RNA আছে বাট নিউক্লিওটাইডসই তৈরি হচ্ছে স্লাইট ডিফারেন্স হয়ে। বাট যদি এখানে দেখো কমপ্লিট ডিফারেন্স সিনারিও, এখানে নিউক্লিওটাইড ল্যাঙ্গুয়েজ কনভার্ট ইনটু টোটালি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, অ্যামাইনো অ্যাসিড ল্যাঙ্গুয়েজ। একই না? সো নিউক্লিওটাইড ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে হবে অ্যামাইনো অ্যাসিড ল্যাঙ্গুয়েজে, and it is difficult, it is complex for the cell because total language টা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের গুলোতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে না কিন্তু, দ্যাট মিন্স নিউক্লিওটাইড কনভার্ট ইনটু আনাদার ফর্ম অফ নিউক্লিওটাইডস। বাট এখানে নিউক্লিওটাইড চেঞ্জ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিয়ে। মানে ওই ব্যাপারটা, ইংলিশ চেঞ্জ করে দাও যদি তুমি চাইনিজ ল্যাঙ্গুয়েজে, কি বুঝবে? কিছু বুঝতে পারবে? তো সেলের কাছে ওই পজিশন হয়ে দাঁড়িয়ে আছে, সেলের কাছে সেম পজিশন হয়ে দাঁড়িয়ে আছে, সেলের কাছে সেম পজিশন। ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে বাট হঠাৎ করে চাইনিজ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে বলছে, কি করে করবে? সো দ্যাটস ওয়াই ট্রান্সলেশন ইজ মাচ মোর কমপ্লেক্স, অ্যান্ড ফর দ্য ট্রান্সলেশন জেনেটিক কোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। জেনেটিক কোড ইজ ইম্পর্টেন্ট। তো এখান থেকেই পোস্টুলেশন আসে যে নিউক্লিওটাইড ল্যাঙ্গুয়েজ, হাউ ইট কনভার্ট ইনটু অ্যামাইনো অ্যাসিড ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স দেয়ার ইজ সাম জেনেটিক কোড। তো কোড ল্যাঙ্গুয়েজ আছে যে কোডটাকে বোঝে সেল, এন্ড বুঝে সেটাকে কনভার্ট করে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড ল্যাঙ্গুয়েজে। তো নিউক্লিওটাইডের ল্যাঙ্গুয়েজকে ফার্স্টে বুঝতে হবে, রেকগনাইজ করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, দেন ইট কনভার্ট ইনটু দি অ্যামাইনো অ্যাসিড ল্যাঙ্গুয়েজ। তো তার জন্য থাকে হচ্ছে তোমার জেনেটিক কোড। জেনেটিক, হোয়াট ইজ জেনেটিক কোড? দি অর্ডার অফ বেস সিকোয়েন্স along DNA or RNA molecule which determine the sequence of amino acid. Sequence of amino acids. That order of this sequence is called genetic code. Clear mention আছে দেখে নাও। ক্লিয়ার মেনশন আছে এখানে নিউক্লিওটাইডের ল্যাঙ্গুয়েজ যেটা বেস সিকোয়েন্সে প্রেজেন্ট থাকে ডিএনএ আরএনএ এর মধ্যে, এটাকে চেঞ্জ করবে বা ডিটারমাইন করবে, এই সিকোয়েন্সটাকে কোড হিসাবে ইউজ করে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সে কনভার্ট করবে, এই জেনেটিক কোড। And now biggest question is there,
বিগেস্ট কোশ্চেন কি? বিগেস্ট কোশ্চেন হচ্ছে এটাই, হাউ মেনি নিউক্লিওটাইড সিকোয়েন্স আর অ্যাকচুয়ালি নিডেড ফর আ সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড টু কোড? হ্যাঁ কি না? আমি তো এখানে জাস্ট লিখেছি অর্ডার অফ বেস সিকোয়েন্স, হাউ মেনি বেস সিকোয়েন্স আর অ্যাকচুয়ালি নিড, সেটা ছিল হচ্ছে বিগ কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা লিখছি, হাউ মেনি বেস সিকোয়েন্স of mRNA need to code amino acid, single amino acid, একটা অ্যামিনো অ্যাসিড কে কোড করতে হাউ মেনি বেস সিকোয়েন্স আর নিড? বলো, এখন তো জানো তোমরা হাউ মেনি নিউক্লিওটাইডস আর নিডেড টু কোড আ সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড। আছো? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এত আনসার করছো না তো? কতগুলো নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকলে একটা অ্যামিনো অ্যাসিড কোড হবে? Three base sequence or arrangement are needed to code a single amino acid. Three nucleotides. Three nucleotide sequence are needed. কে বের করেছিল? To code amino acid, যেটাকে আমরা কোডন বলি, কোডন। That specify to codon. So what is codon? Codon means three nucleotide sequence of mRNA which code a single amino acid called codon. Point clear? So এটাকে ডিসকভারি কে করেছিল বা এই ব্যাপারটাকে ডেমনস্ট্রেট কে করেছিল? জর্জ গ্যামো। This codon could be three nucleotides determined by George Gamow. And George Gamow actually mathematician, বায়োলজি ফিল্ডে কাজ করেছে। কিরকম ভাবে? ম্যাথামেটিশিয়ান, ও প্রবাবিলিটি রুল লাগিয়েছে। ঠিক আছে, কিরকম ব্যাপারটা দেখে নাও। We know that from the biomolecules, we know that nucleotide, how many nucleotides are possible? Nucleotides কত ল্যাঙ্গুয়েজের হয়? A, T, T এর জায়গায় U নাও, G and C. Only 4 types? হ্যাঁ কি না? Only 4 nucleotides are there in the mRNA. এর থেকে বেশি কিছু পাবে কি? না। Okay. And we also know protein amino acid, how many types? In protein, amino acid type কত রকম টাইপ ছিল আগের সেমিস্টার থেকে বলো? 22 21st 22nd পরে ডিসকভারি হয়েছে, বাট অরিজিনালি হচ্ছে 20, আমরা ধরে নিই অন অ্যান অ্যাভারেজ 20 রাখছি, 20 টাইপস। তাহলে ও জাস্ট খাটিয়েছে হচ্ছে তোমার ইয়ে রুল, কি বলে, প্রবাবিলিটি রুল, কম্বিনেশন পারমুটেশন কম্বিনেশন করে। ঠিক আছে, চলো পারমুটেশন কম্বিনেশন করলে দেখছি আমি, যদি আমরা 3 নিউক্লিওটাইডের জায়গায় 1 নিউক্লিওটাইড রাখি, then how many amino acid will be code? If codon is single nucleotide containing single entity, then total amino acid that will be code, বলো। বুঝতে পারছো কি, নাকি মাথার উপর দিয়ে বেরোচ্ছে? আনসার করবে। কতগুলো অ্যামিনো অ্যাসিড তখন পেতে? যদি সিঙ্গেল নিউক্লিওটাইড একটা করে অ্যামিনো অ্যাসিড কোড করতো, মানে এ ধরো একটা কোড করছে, ইউ একটা কোড করছে, জি একটা কোড করছে, সি একটা কোড করছে, কতগুলো পেতে?
কতগুলো পেতে? অনলি 4 অ্যামিনো অ্যাসিড পেতে না, অনলি 4 টাইপস অ্যামিনো অ্যাসিডই পেতে, এর থেকে বেশি পেতে কি? না স্যার। ওকে, তাহলে ফর্মুলা হচ্ছে তোমার 4 টু দি পাওয়ার 1। আমরা সিঙ্গেল নিউক্লিওটাইড ধরছি, 4 টাইপস এর নিউক্লিওটাইড হতে পারে। 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে অনলি 4 অ্যামিনো অ্যাসিডস উইল বি পসিবল। সো আমরা দেখতে পাচ্ছি 20 টাইপস অফ অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে সিঙ্গেল কোডন কি পসিবল? সিঙ্গেল নিউক্লিওটাইড কোডন? আনসার ইজ নো। তবে এবার বাড়াও, if codon is 2 nucleotide containing, then total amino acid কত আসতো? যদি দুটো নিউক্লিওটাইড মিশিয়ে হতো তাহলে পারমুটেশন কম্বিনেশনের ফর্মুলা কি হতো? 4 টু দি পাওয়ার 2 মানে 4 স্কয়ার 16 টাইপস, স্টিল নট অ্যাচিভ দ্য 20 টাইপস অফ অ্যামিনো অ্যাসিড। তো 2 নিউক্লিওটাইডস তো বটেই, অবশ্যই হবে না। ঠিক আছে, এবার 3 নাও। 3 না নিলে কি হচ্ছে? 4 কিউব মানে হচ্ছে 64 টাইপস। ইয়েস, ইট ইজ পসিবল টু কোড 20 অ্যামিনো অ্যাসিড, আরামসে 20 অ্যামিনো অ্যাসিড কোড করতে পারবে, হ্যাঁ কি না? এরপরে যদি নিই আমরা 4 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 256, হুইচ ইজ ওয়ে মাচ মোর গ্রেটার কোডন। তো এতগুলো লাগে না। তাহলে ও জাস্ট কি করেছে? অমিট করেছে, অমিট করে করে গেছে। 4 পসিবল না, 16 পসিবল না, 256 তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এটাও সেল করবে না। তাহলে অনলি পসিবিলিটি কি হতে পারে? জাস্ট পসিবিলিটির কথা বলেছিল। অনলি পসিবিলিটি কি হতে পারে? ইজ দ্য 3 নিউক্লিওটাইড লেটার, ইজ দ্য কোডন কন্টেন্ট 3 নিউক্লিওটাইড লেটার। পয়েন্ট ক্লিয়ার কিনা বুঝবে? হ্যাঁ স্যার। তো প্রবাবিলিটি থিওরি লাগিয়েছে, অ্যান্ড উনি জাস্ট মানে থিওরি দিয়েছে যে কোডন কুড বি 3 নিউক্লিওটাইড লেটার। ঠিক আছে, এরপরে সেটাকে ফার্দার প্রুভ হয়, অ্যান্ড টোটাল এখন জেনেটিক কোডের আমরা চার্ট জানি, অ্যান্ড ইচ কোডনের কোন অ্যামিনো অ্যাসিড স্পেসিফাইড হয় সেটাও জানি। অ্যান্ড এটাই প্রুভ হয়ে গেছে যে ইয়েস, ইট ইজ 3 নিউক্লিওটাইড লেটার কন্টেনিং কোডন। কোডন লেন্থ ইজ 3 নিউক্লিওটাইড। পয়েন্ট ক্লিয়ার? তো পরে গিয়ে প্রুভ হয়েছে, এই জাস্ট তোমার থিওরাইজ করেছে, প্রুভ হয়ে গেছিল যে ইয়েস 3 নিউক্লিওটাইড লেটার দিয়ে হয়, যে 3 নিউক্লিওটাইড সিকোয়েন্স লিখেছি আর কোডন কন্টেইন। তো জেনেটিক কোডের কিছু ফিচার্স আছে, যে ফিচার্স থেকে কোশ্চেন আসে, তো ফিচার্স চেক করব। ফিচার্স অফ জেনেটিক কোড। যদি পারো তোমরা জেনেটিক কোডের যে 64 এর কোডনের যে একটা চার্ট আছে, ইদার মোবাইল থেকে বার করো বা বুকস যদি থাকে বুকস থেকে বের করে হাতের কাছে রাখো, বুঝতে সুবিধা হবে যখন আমি ফিচার্স গুলো বলবো। ঠিক আছে, যদি পারো এটা করে হাতের কাছে রাখো, এন্ড যখন আমি ফিচার্স গুলো বলবে জাস্ট মেলাবে ওই চার্টটার সাথে, ইয়েস মিলছে কি মিলছে না। ওকে, তো স্টার্ট করছি জেনেটিক কোডের ফিচার। মোবাইল থেকেও বার করে নিতে পারো, যে জাস্ট জেনেটিক কোডের সার্চ মারলে ইমেজে বেরিয়ে আসবে। ওকে, ফার্স্ট ফিচার, জেনেটিক কোড ইজ ট্রিপলেট। জেনেটিক কোড ইজ ট্রিপলেট। একদম খেয়াল করে দেখো ওই কোড, ওই যে যে চারটা করা আছে ওখানে অল কোডন আর 3 নিউক্লিওটাইড, কোথাও 2 ও নেই, কোথাও 4 ও নেই। So all genetic codes are triplet in nature, 3 নিউক্লিওটাইড containing, যেটা জর্জ গ্যামো তোমার থিওরাইজ করেছিল ম্যাথমেটিক্যাল ফর্মুলা লাগিয়ে। ফিচার নাম্বার 2, কমালেস। ফিচার নাম্বার 2 জেনেটিক কোডে দেখো ওই চারটার মধ্যে যে কোডন গুলো লেখা আছে, কোডনের পাশে কোনোভাবে কমা সেমিকোলন কিছু দেওয়া নেই। যদি দেখো এই কোডনটা, দেখো কোনো জায়গায় কমা আছে বা সেমিকোলন আছে বা কিছু ফুল স্টপ আছে কোনো জায়গায়, এখানে বা এখানে বা ওখানে কিছু দেওয়া আছে? থাকবে না। দ্যাট মিনস হচ্ছে নন পাংচুয়াল, কমা লেস, সেমিকোলন লেস, অল পাংচুয়াল লেস, মানে কোনো কিছু থাকে না, নন পাংচুয়াল। সো কোডন
read in contagious fashion. কন্টাজিয়াস ফ্যাশন মানে কোনো জায়গায় স্টপ হয় না। আমরা পাংচুয়েশন কখন ইউজ করি? স্টপ করার জন্য একটা সেন্টেন্সে, স্লাইড পজ নেওয়ার জন্য। তো এই জায়গায় কোনো পজ হয় না। তো যখন রাইবোজোম রিড করে সিকোয়েন্স, তো পজ নেয় না, স্টপ হয় না। স্টপ হবে অন্য জায়গায়, সেখানে পার্টিকুলার কোডন আছে, বাট নর্মালি কোনো জায়গায় পজ হয় না। এর জন্য লিখেছি কন্টাজিয়াস ফ্যাশনে রিড করতে থাকে রাইবোজোম, স্টপ করে না, পজও নেয় না। এর জন্য পাংচুয়াললেস, কমালেস। থার্ড পয়েন্ট, very important, non-overlapping. Genetic code is non-overlapping. That means no bases are shared between consecutive codon. No bases are shared between consecutive codon. Mean, what does it mean? Non-overlapping. Answer. একটা সিকোয়েন্স দেখো, CAT-GAT, 5' to 3' mRNA sequence. How many codons are there here in that sequence? Answer me. How many codons is there in that sequence? দুটো। CAT and GAT. CAT code amino acid 1, যে কোনো একটা হতে পারে, and this is amino acid 2, যেটা তুমি জেনেটিক কোডের ওই ফিচার্স দেখলে বুঝে যাবে CAT কোনটা কোড করে, GAT কোনটা কোড করে। সো দ্যাট মিনস হিয়ার আমি মেনশন করছি ইট ইজ নন ওভারল্যাপিং শো করেছি, নন ওভারল্যাপিং শো করেছি। বাট তোমাকে যদি বলতো যে জেনেটিক কোড ইজ ওভারল্যাপিং, দ্যাট টাইম কি হতো? ইফ দ্য জেনেটিক কোড ওভারল্যাপিং, দেন কি হতো? ফ্রম দ্যাট সিকোয়েন্স হাউ মেনি অ্যামিনো অ্যাসিডস আর কোড? খেয়াল করো, এই দুটো তো হচ্ছেই, তার সাথে ওভারল্যাপিং গুলো হতে পারে এটিজি, টিজিএ। দেখো আরো দুটো এক্সট্রা চলে আসতো, দেখতে পাচ্ছ কি? অ্যামিনো অ্যাসিড 1, অ্যামিনো অ্যাসিড 2, এর সাথে আসতো অ্যামিনো অ্যাসিড 3, অ্যামিনো অ্যাসিড 4। তার মানে 6 কোডন ক্যান তোমার কোড 4 অ্যামিনো অ্যাসিড। So that is the overlapping scenario. কোনটা হয় নেচারে? ক্লিয়ার মেনশন করে দিয়েছে, ইটস নন ওভারল্যাপিং, ক্যান নট বি ওভারল্যাপিং। কেন? কারণ রাইবোজোম না হলে কাজ করতে পারতো না। যদি ওভারল্যাপিং হতো, রাইবোজোম ফাংশন কিভাবে করবে এভাবে? যদি 3টে নিউক্লিওটাইডকে কোড করে, আবার পাশেরটাকে কি করে নেবে ও? তো রাইবোজোমের কাজটা ভেরি ডিফিকাল্ট হয়ে যেত, আর মোর কমপ্লেক্সিটি ক্রিয়েট হতো জেনেটিক কোডে। তো কমপ্লেক্সিটি নেচার রাখেনি, সিম্পলিফাই করে দিয়েছে 3টে কোডনকে, মানে ফার্স্ট 3টে কোডন দেখার পর তারপরে নেক্সট 3টে কোডন। তো কোনোভাবে ওভারল্যাপ হয় না, নন ওভারল্যাপিং জেনেটিক কোড, এন্ড এভরি অর্গানিজম ফলো দ্যাট রুল। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, ডিজেনারেসি। Next point, features number 4, degeneracy. এই পয়েন্টটা খুব হচপচ হয়, দুটো পয়েন্ট থাকে, ডিজেনারেসির সাথে হচ্ছে আনএম্বিগুয়াস। ভালো করে বুঝে নেবে, এই দুটো পয়েন্ট খুব দেয়।
unambiguous. Degeneracy means some amino acids are coded by more than one codon. Some amino acids can be coded by more than one codon. ঠিক আছে? আর unambiguous মনে হবে ঠিক opposite, but it is actually true. Unambiguous means one codon code for only one amino acid. Only one amino acid. দেখো তোমার দুটো স্টেটমেন্ট পড়ে মনে হচ্ছে স্যার এটা কিভাবে পসিবল, একটা তো এটা যদি হয় এটা কন্ট্রাডিক্ট করবে না। দুটোই তোমার কারেক্ট। কিভাবে দেখো, এর জন্য বলেছিলাম চারটা যদি পারো একটু খুলে রাখো, বুঝতে সুবিধা হবে। ডিজেনারেসি মানে কি বলেছি, সাম অ্যামাইনো অ্যাসিড ক্যান বি কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন। যদি তোমার হাতে চার্ট খোলা থাকে তাহলে দেখতে পাবে, এক্সাম্পল দিচ্ছি, লিউসিন, সেরিন, আর্জিনিন, এই তিনটে অ্যামাইনো অ্যাসিড আছে সব থেকে হাইয়েস্ট কোডন কন্টেনিং। তোমার যদি লিস্ট খোলা থাকে দেখো যে টোটাল 6খানা কোডন আছে, লিউসিনকে কোড করার জন্য, সেরিনকে কোড করার জন্য, আর আর্জিনাইনকে কোড করার জন্য। হ্যাঁ কি না বলবে যদি খোলা থাকে। তো লিউসিন, সেরিন, আর্জিনিনকে কোড করার জন্য 6 কোডনস আর অ্যাভেলেবেল। তাহলে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে, ইয়েস কিছু অ্যামিনো অ্যাসিড আছে মোর দ্যান ওয়ান কোডন, মানে 6 কোডন অবধি হতে পারে। 6টা কোডন আছে একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য। তো ডিজেনারেসি ইজ পারফেক্ট ওয়ার্ড, একই না? আবার কিছু জায়গায় দেখবে 4 কোডন আছে, কোথাও আছে 2 কোডন। আর সব থেকে লিস্ট অ্যামাউন্ট অফ কোডনের অ্যামিনো অ্যাসিডটা জেনে রাখো, ট্রিপ্টোফ্যান অ্যান্ড মিথিওনিন। এর অনলি সিঙ্গেল কোডন থাকে, অনলি সিঙ্গেল কোডন, ট্রিপ্টোফ্যান আর মিথিওনিন। আর ইন বিটুইন প্রচুর অ্যামাইনো অ্যাসিড আছে, মানে 4 কোডন কন্টেইনিং, 2 কোডন কন্টেইনিং, প্রচুর অ্যামিনো অ্যাসিড আছে। ঠিক আছে? তো এই লিস্টটা আমার দরকার নেই, আমরা জেনে রাখবো হাইয়েস্ট কোডন কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড আর লোয়েস্ট কোডন কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড। সবগুলো তো মনে রাখা পসিবল নয় ওই চার্টে। তো এই হচ্ছে ব্যাপার। তো ডিজেনারেসি ওয়ার্ড ইজ পারফেক্ট, ইয়েস কিছু অ্যামিনো অ্যাসিড আছে মোর দ্যান ওয়ান কোডন দিয়ে কোড হয়। পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে? পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে? হ্যাঁ স্যার। এবার নেক্সট ফিচারসটা দেখো, দেখে মনে হবে তোমার সাথে কন্ট্রাডিক্ট করছে উপরেরটার সাথে, বাট না, উপরেরটা কি বলেছে, নিচেরটা কি বলেছে, ওয়ান কোডন কোড ফর অনলি ওয়ান অ্যামিনো অ্যাসিড। ইয়েস দ্যাটস ট্রু। একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকেই কোড করে। একটা কোডন কি মাল্টিপল অ্যামিনো অ্যাসিডকে কোড করছে? আনসার ইজ নো। মানে আমি যদি একটা কোডন দেখি যেখানে ইউ ইউ ইউ, ট্রিপল ইউ, এটা দেখো লিস্ট থেকে ওই জেনেটিক কোডের ইয়েটা দেখো, চার্ট দেখো, এখানে কোড করছে ফিনাইলঅ্যালানিন। নেভার ইট কোড লাইসিন, নেভার ইট কোড আদার অ্যামিনো অ্যাসিড। করছে কি? আনসার ইজ নো। তো সিঙ্গেল কোডন সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড কি তো কোড করছে। ফিনাইলঅ্যালানিন ছাড়া ট্রিপল ইউ এর কাছে আর কিছু লেখা আছে? ট্রিপল ইউ যদি দেখো সেখানে ফিনাইলঅ্যালানিন ছাড়া আর কিছু লেখা আছে কি পাশে আদার অ্যামিনো অ্যাসিডের নাম? আনসার দেখবে নেই। সো ওয়ান কোডন কোড সিঙ্গেল অ্যান্ড স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? বাট মাল্টিপল কোডন ক্যান কোড সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড, দ্যাট ইজ পসিবল, যেমন আমরা দেখালাম। বাট সিঙ্গেল কোডন, একটা কোডন থেকে একটা অ্যামিনো অ্যাসিডই কোড হবে, মাল্টিপল কোডন কোনোদিন পসিবল নয়, মানে মাল্টিপল অ্যামিনো অ্যাসিড কোনোদিন পসিবল নয় একটা কোডন থেকে। সো দ্যাটস ওয়াই আনঅ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস হলে কি হতো, ট্রিপল ইউ ফিনাইলঅ্যালানিনকেও কোড করতে পারতো, ট্রিপল ইউ লাইসিনকেও কোড করতে পারতো, ট্রিপল ইউ গ্লাইসিনকেও কোড করতে পারতো, অ্যালানাইনকেও কোড করতে পারতো। সো দ্যাটস বিকাম অ্যাম্বিগুয়াস সিচুয়েশন। বাট ক্লিয়ারলি নেচার কমপ্লিকেসি হাঁটায়, অ্যান্ড সিঙ্গেল কোডন কে, সিঙ্গেল কোডন সিঙ্গেল অ্যামিনো অ্যাসিডের জন্য স্পেসিফিক। দ্যাট টু পয়েন্টস, ডিজেনারেসি অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস, ক্লিয়ার কিনা বলবে? দুটো পয়েন্টে কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, নেক্সট চলো।
Number 6, initiation codon and stop codon. Initiation codon. Initiation codon or start codon, only single codon যেখান থেকে start হয় in both prokaryote and eukaryote, single codon, that is AUG. AUG is the start codon for both prokaryote and eukaryote. But কোথায় ডিফারেন্স আছে প্রোক্যারিওট ইউক্যারিওট থেকে? AUG in prokaryote code formyl methionine. Formyl methionine. But AUG for eukaryote start codon এ নরমাল methionine, নরমাল মেট। তো এটা হচ্ছে এফ মেট তৈরি করে, এফ মেট। ঠিক আছে, প্রোক্যারিওটিক এর স্টার্টিং অ্যামিনো অ্যাসিড অল টাইম হবে এফ মেট, রাদার মেট ইন ইউক্যারিওট, বাট বোথ কোডন ইজ সেম, AUG। পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে? একটা ফরমাইল গ্রুপ অ্যাটাচ হয় মিথিওনাইনের সাথে ডিউরিং ইন প্রোক্যারিওট ট্রান্সলেশন। এবার আমাকে বলো, যদি AUG কোডনটা মিডলে থাকে, স্টার্টিং এ না থেকে মিডলেও তো থাকতে পারে কোনো তোমার রিডিং ফ্রেমে, তো দ্যাট টাইম ওই AUGটা প্রোক্যারিওটে কি ফরমাল মিথিওনিন করবে না নরমাল মিথিওনাইন করবে? মাই কোশ্চেন ইজ ক্লিয়ার? শুরুতে করছে, মিডলে থাকলে হয়তো করবে না। কারেক্ট, কারেক্ট, করবে না, হয়তো কেন করবে না। তো AUG যখন স্টার্টিং এ থাকে, ইনিশিয়ালে থাকে, দেন এফমেট তৈরি করে। বাট AUG যদি মিডলে থাকে, এন্ডের দিকে থাকে, বা যে কোনো জায়গায় থাকে, আফটার স্টার্টিং পয়েন্ট, AUG নর্মাল মিথিওনিনকে কোড করবে। ঠিক আছে, বাট ইন ইউক্যারিওটিকের ক্ষেত্রে এই কোনো ডিসক্রিপেন্সি নেই। ইউক্যারিওটিকে ইনিশিয়ালে থাকলেও মিথিওনিন কোড হবে, মিডিলে থাকলেও হবে, সেম সেম সেম, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তো এই একটা ইস্যু আছে প্রোক্যারিওটিকে। চলো নেক্সট পয়েন্টে, টার্মিনেশন কোডন। আমরা আগের দুটো প্রসেসে বারবার দেখেছি স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট, তো এখানেও স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট। ডিএনএ রেপ্লিকেশনের স্টার্টিং পয়েন্ট কি ছিল? ডিএনএ রেপ্লিকেশনের স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট বলতে ওই 9 মার রিজিয়নটার কথা বলছেন? 9 মার, 3 মার, 13 মার, কি নাম? হ্যাঁ, অরিসি। অরিসি। ও আচ্ছা। এন্ডিং পয়েন্ট ওই আরএনএ না, ওটা হচ্ছে স্টার সিকোয়েন্স, স্টার TER সিকোয়েন্স দেখিয়ে দেখাইনি? প্রোক্যারিওটিকে বলছি টার সিকোয়েন্স থাকে, আর ইউক্যারিওটিকে তোমার রেপ্লিকেশনে তো টেলোমারেজ দিয়ে এন্ড হয়, যেটা এন্ড রেপ্লিকেশন প্রবলেম বলেছিলাম। তো প্রোক্যারিওটিকের স্টার্টিং পয়েন্ট রেপ্লিকেশনে অরিসি, এন্ডিং পয়েন্ট হচ্ছে টার সিকোয়েন্স। ভেরিয়াস টার সিকোয়েন্স থাকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, দুটো পরকে আটকে যায়, বলেছি তো। ট্রান্সক্রিপশনে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। ট্রান্সক্রিপশনে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হ্যাঁ, সিগমা 70 প্রোমোটার রিজিয়ন, আর প্রোমোটার, এন্ডিং প্রোমোটার রিজিয়ন হচ্ছে প্রোমোটার। এন্ডিং এন্ডিং তো হচ্ছে ওই মানে কি? সিকোয়েন্সটার নাম টার্মিনেটর, সিকোয়েন্সটার নাম টার্মিনেটর, যেখানে রো ফ্যাক্টর গিয়ে বাইন্ড করে।
রো ফ্যাক্টর গিয়ে যেখান থেকে তোমার আরএনএটাকে তোমার এসকেপ করিয়ে দেয়। আরএনএ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, দুটো প্রসেস পড়িয়েছি। তো এখানেও তোমার স্টার্টিং এন্ডিং থাকবে। স্টার্টিং হচ্ছে ইনিশিয়াল কোডন হচ্ছে এইউজি, যখনই এইউজি থাকবে সেখান থেকে স্টার্ট হবে ট্রান্সলেশন হওয়া। আর টার্মিনেশন কোডন হচ্ছে 3 কোডনস থাকে, যে কোনো 3 কোডনস এর মধ্যে যে কোনো একটা কোডন থাকলেই টার্মিনেশন হয়ে যাবে। 3 কোডনস অ্যাভেলেবল, 3 codons available: AUG, sorry, UAA, UAG and UGA। এই তিনটে কোডনের মধ্যে যে কোনো একটা কোডন যদি থাকে টার্মিনেশন হবে ট্রান্সলেশন প্রসেসে। ঠিক আছে, এখানে আমার ঠিক মনে নেই, একটু দেখে নিই, আমাকে কনফার্ম করবে আফটার ক্লাস। ইউএ মানে হচ্ছে অ্যাম্বার বলে, এই কোডনটাকে অ্যাম্বার বলে। আই থিঙ্ক একটু চেঞ্জ হতে পারে, আমি তিনটে লিখে দিচ্ছি। অ্যাম্বার, ইউএজি মনে হয় হচ্ছে তোমার ওকরে, আর ইউজি হচ্ছে ওপাল। এটাই আছে কিনা একবার চেক করে নেবে। সো ইউএ কোডনের আনাদার নেম, ঠিক আছে, আনাদার নেম অফ ইউএ অ্যাম্বার। একবার সিকোয়েন্সটা দেখে নেবে যে ঠিকঠাক লিখেছি কিনা। ইউএজি হচ্ছে ওকরে আর ইউজিএ হচ্ছে ওপাল। ঠিক আছে, এটা কি বেসিসে এসছে? কালার বেসিসে এসছে। দিস নেম ইউএ, ইউএজি, ইউজিএ, অ্যাম্বার, ওকরে, ওপাল, এটা কি বেসিসে? দেখো এগুলো সব কালারের বেসিসে। মানে যখন ডিসকভারি হয়েছে স্টপ কোডনে, তখন তোমার কালার চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, মানে প্রোটিনে সলিউশনে কালার চেঞ্জ হয়েছিল, সলিউশনে কালারের বেস করে নাম দেওয়া হয়েছে। এখানে কোনো সাইন্টিফিক তোমার কোনো সাইন্টিফিক কমিউনিটি বা কারোর নাম নেই, ডিসকভারারের নাম নেই, এখানে হচ্ছে কালারের বেসিসে নাম আছে। তো অল্টারনেটিভ নেম অ্যাভেলেবেল, ইয়েস অ্যাভেলেবেল 3 কোডনস এর। সেই হলো টার্মিনেশন কোডন আর হচ্ছে তোমার ইনিশিয়াল কোডন। আচ্ছা, টার্মিনেশন কোডন অলসো নোন অ্যাজ স্টপ কোডন। অবভিয়াসলি টার্মিনেট করছে, স্টপ করছে, তো একে স্টপ কোডনও বলে। আচ্ছা, এর সঙ্গে আরো একটা নেম দেওয়া হয় লুজলি টার্ম, ননসেন্স কোডন। ননসেন্স কোডন। তো টার্মিনেশন কোডনের অনেকগুলো ভ্যারাইটি নেম আছে, সেম নেম, অল্টারনেটিভলি টার্মিনেশন, স্টপ, ননসেন্স। নো, হোয়াই ইট ইজ ননসেন্স? হোয়াই ইট ইজ ননসেন্স, তার প্রাইম রিজন হচ্ছে যখন আমরা ট্রান্সলেশন প্রসেসে যাব, প্রত্যেকটা কোডনের জন্য একটা স্পেসিফিক টিআরএনএ থাকে। ঠিক আছে, যখন আমি ট্রান্সলেশন প্রসেসে যাব তখন দেখতেই পাবে এভরি কোডন কন্টেইন টিআরএনএ ফর দ্যাট টু রেকগনাইজ। ঠিক আছে, বাট স্টপ কোডনের রেকগনিশনে কোনো টিআরএনএ আসে না, কোনো টিআরএনএ অ্যালট করা থাকে না। ওকে, দ্যাটস ওয়াই নন সেন্স, কোনো সেন্স করায় না টিআরএনএ এর বাইন্ডিং এ। ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? স্যার আরেকবার বলবেন টিআরএনএ টা কাদের থাকে? Every codon to recognize, to form a amino acid, tRNA is there every codon এর। যেমন AUG এর জন্য tRNA আছে, যে কোনো তুমি কোডন নিয়ে নাও না, ট্রিপল ইউ কোডন আছে, tRNA রয়েছে, tRNA স্পেসিফিক tRNA প্রেজেন্ট থাকবে। বাট এই স্টপ কোডন যেগুলো লিখে রেখেছি UAG, UGA and UAA, এটার জন্য কোনো কোনো tRNA অ্যাভেলেবেল থাকে না। So no tRNA available for that. That's why it is nonsense. বলো। Features number 8, last feature about genetic code, universal. Universal mean এই যে আমরা জেনেটিক কোডে 64 অ্যামাইনো অ্যাসিডে কোডনের পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডের নাম লেখা আছে, যে চারটা তুমি দেখতে পাচ্ছ, নেট খুললে বা যে কোনো বই খুললে পাওয়া যায়, সেই চারটা অল ওভার থ্রু আউট এনি অর্গানিজম ইট ইজ সিমিলার। It is similar throughout every organism from prokaryote to eukaryote to higher eukaryote to human.
সবার জন্য this sequence amino acid sequence is same for that specific codon. That's why it is universal, no discrepancy. But still কিছু জায়গায় প্রবলেম, মানে কিছু জায়গায় ফিচার্স এ চেঞ্জ হতে পারে, খুবই মাইনূট জায়গায়, এবং একটা দুটো কোডনে এদিক ওদিক হয়। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেখানে মাইটোকন্ড্রিয়া তো একটা তোমার সেমি অটোনোমাস অর্গানেলই, মানে ও প্রোটিন সিনথেসিস করতে পারে আলাদা করে। তো ওইখানে একটু তোমার জেনেটিক কোডের একটু চেঞ্জ হতে পারে। আর কিছু প্রোটোজোয়াতে চেঞ্জ দেখা গেছে, বাদ বাকি থ্রু আউট অল লিভিং অর্গানিজমে দ্যাট জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। প্রোক্যারিওট টু ইউক্যারিওট genetic code is universal except mitochondria. Mitochondrial genetic code slightly differ করে ওদের এই তোমার স্টপ কোডনে অনেক সময় কি হয়, অ্যামিনো অ্যাসিড চলে আসে, স্টপ কোডন অ্যামিনো অ্যাসিড কে কোড করে দেয়। ঠিক আছে, তো একটা ইস্যু, মানে কয়েকটা জায়গা চেঞ্জ, আর কিছু প্রোটোজোয়ানে চেঞ্জ থাকে, আদারওয়াইজ সব লিভিং অর্গানিজমের সেম। বলবে জেনেটিক কোড ফিচার্স অল ক্লিয়ার কিনা। জেনেটিক কোড ফিচার্স ক্লিয়ার কিনা বলবে। স্যার নিচের দিকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, না I লিখেছি যে except mitochondrial genetic code and protozoan genetic code, some protozoan genetic code, otherwise all organism, all living organism, same genetic codes features are there. টার্মিনেশন কোডনে মানে যে এমআরএনএটা সিনথেসিস হচ্ছে তার লাস্টের সিকোয়েন্স গুলো ওই তিনটের মধ্যেই হবে, ওর বাইরে আর কিছু হবে না? মানে বুঝলাম না। ওই যে টার্মিনেশন কোডনে হ্যাঁ, ইউএজি হুম ইউজিএ এই তিনটেই হবে, হুম, এর বাইরে কোনো কিছুই হবে না? এই তিনটে থাকলে তবে টার্মিনেশন হবে, আর তিনটে না থাকলে হবে না। টার্মিনেশন কন্টিনিউ চালাতে থাকবে, আলটিমেটলি একটা টাইমে এক্সস্ট হবে সেল, কারণ প্রোটিন সিনথেসিসে হিউজ কোয়ান্টিটি অফ এনার্জি লাগে। তো যখন সেল এনার্জি পাবে না, তখন ট্রান্সলেশন অফ হয়ে যাবে, যদি তোমার ট্রান্সলেশনে টার্মিনেশন কোডন না থাকে। এই তিনটে বাদে আর কোনো টার্মিনেশন কোডন নেই, আর কেউ আটকাতে পারে না। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে তো ডেফিনেশন আসে, ও আর এফ, ওপেন রিডিং ফ্রেম। ওপেন রিডিং ফ্রেম মানে হচ্ছে that frame which contain a starting signal, মানে ইনিশিয়াল কোডন থাকবে, that frame which contain a termination signal, that means এই তিনটে কোডনের মধ্যে any one codon available থাকবে, and in between start and the stop there is a protein synthesis segment, that's called open reading frame. ঠিক আছে, কোশ্চেন দেয় what is ORF? ORF, open reading frame. Open reading frame contain initial codon, initiation codon, amino acid synthesis codon, various থাকবে যেটা দিয়ে প্রোটিন সিনথেসিস হবে, প্রোটিন সিনথেসিস codon লেখা বেটার, codon for protein synthesis, and at the end after protein synthesis হয়ে যাওয়ার পর termination codon থাকবে। anyone UA, UAG or UGA, যদি এটা থাকে তবেই রাইবোজোম কে বাইন্ড করবে, ট্রান্সলেশন করবে, and after that একটা ফুললি সিনথেসাইজড প্রোটিন কে বের করে আনবে। তো ওই পার্টটাকে তখন আমরা বলি হচ্ছে ওপেন রিডিং ফ্রেম। এমআরএন এর ওইটুকু হচ্ছে তোমার ওপেন রিডিং ফ্রেম। বল।
পয়েন্ট ক্লিয়ার? আমরা ট্রান্সক্রিপশনে এরকম একটা পড়েছিলাম, প্রোমোটার, সিস্টোন, টার্মিনেটর, পড়েনি? তো ওরকম ব্যাপারটা। তো জেনেটিক কোডের তো এত ফিচার্স লিখে দিলাম, এটা কি ওয়ান ডেতে ডিসকভারি হয়েছে? আনসার ইজ নো। এটা ডিসকভার করতে মেনি ইয়ার্স লেগেছে আর মেনি সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন ছিল। এই টোটাল জেনেটিক কোডের তোমার এই 64 কোডনের যে তোমার অ্যামিনো অ্যাসিড ডেসিফার করতে অ্যান্ড ফিচার্স ডিরাইভ করতে অনেক টাইম লেগেছিল আর মেনি সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন ছিল। তো আমরা একটু সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন দেখবো। ডিসকভারি অফ জেনেটিক কোড। কিছু নোটেবল সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন লিখছি। 1950 পল জামেকনিক, এ ডিসকভার করেছিল যে রাইবোজোম ইজ নিডেড ফর দ্য প্রোটিন সিনথেসিস, সাইট অফ প্রোটিন সিনথেসিস। Site of protein synthesis is ribosome. Malone Hogland and Zameknik, এরা ডিসকভার করে বলেছিল যে অ্যামিনো অ্যাসিড অ্যাক্টিভেটেড, অ্যামিনো অ্যাসিড activated when it incubate with ATP. ATP and cytosolic fraction of liver cell. সাইটোসলিক ফ্র্যাকশন অফ লিভার সেল, এটিপি আর অ্যামাইনো অ্যাসিড দিলে দেখতে পাচ্ছে অ্যামাইনো অ্যাসিডটা এটিপি দিয়ে এটিপি পার্ট ঢুকে যায়, মানে অ্যামাইনো অ্যাসাইল তোমার এটিপি তৈরি করে, অ্যামাইনো অ্যাসাইল তৈরি হয়। ঠিক আছে, তো অ্যাসাইল বন্ড মানে অ্যাডিশনাল হয়, এএমপি গ্রুপটা অ্যাড করে। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডের সাথে এএমপি গ্রুপটা অ্যাড হয়ে যায়, তো চার্জিং হয় বা অ্যাক্টিভেশন হয়, এই ব্যাপারটা এরা শো করেছিল যখন লিভার ফ্র্যাকশনের সাথে তোমার এটিপির সাথে আর অ্যামিনো অ্যাসিড রেখেছিল। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই সাইটোসোলিক ফ্র্যাকশনে কিছু তো রয়েছে যেটার জন্য চার্জিং বা তোমার এই তোমার অ্যাক্টিভেশনটা হচ্ছে। এন্ড পরে যেটা ওরা খুঁজে পেয়েছিল একটা এনজাইম নিড, এই একটা এনজাইম পড়ে যার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস এর ফাংশনটা আমরা প্রোটিন সিনথেসিসের ইনিশিয়েশনে পেয়ে যাব। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস একদম স্টার্টিং অফ দ্য তোমার ট্রান্সলেশনে কাজ করে, মানে ইনিশিয়েশনে কাজ করে। ও অ্যামিনো অ্যাসিডকে চার্জও করে, আবার অ্যামিনো অ্যাসিডকে টিআরএনএ এর সাথে কন্ট্যাক্ট মানে কানেক্ট করে দেয়। সো নাও টিআরএনএ বিকাম অ্যামিনো অ্যাসিড দিয়ে আটকে যায়, মানে অ্যামাইনো অ্যাসিড আর টিআরএনএ কে কনজুগেট করে দেয়। সো দ্যাট এনজাইম ভেরি ইম্পর্টেন্ট এনজাইম, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস। এই এনজাইমটার জন্য হচ্ছে ফিডেলিটি, দেখবে তোমাদের একটা সিলেবাসে লেখা আছে লাস্টের দিকে ফিডেলিটি অফ প্রোটিন সিনথেসিস, এই এনজাইমটা মেনলি ফিডেলিটিতে হেল্প করে।
এ যদি ভুলভাল করে তাহলে প্রোটিন সিনথেসিস তো ভুলভাল হবে উইথ ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড দিয়ে, যেটা হওয়া কথা ছিল সেটার থেকে চেঞ্জ হয়ে যাবে অ্যামিনো অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হলে তো জানোই কি হতে পারে, ড্রাস্টিক চেঞ্জ ইন দ্য প্রোটিন সিনথেসিস, মানে প্রোটিন স্ট্রাকচার, প্রোটিনটা কুড বি নন ফাংশনাল। নেক্সট চলে আসো সায়েন্টিস্ট কন্ট্রিবিউশনে, সেভারো ওচোয়া। Severo Ochoa discovered polynucleotide phosphorylase. Polynucleotide phosphorylase enzyme। এই এনজাইমটার ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে এ কিন্তু তোমার টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে আরএনএ তৈরি করে দিতে পারে, যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হয়েছিল তোমার ট্রান্সলেশনের টাইম। কারণ তোমাকে যদি ট্রান্সলেশনে কোন অ্যামাইনো অ্যাসিড জেনারেট করে ফ্রম দ্য হুইচ সিকোয়েন্স, তাহলে তোমাকে সেল ফ্রি সিস্টেমে ট্রান্সলেশন করতে হবে, কারণ ভেতরে সেলের মধ্যে তুমি কিছু বুঝতে পারবে না। সেলের মধ্যে একটা হেটেরোজেনাস অ্যামিনো অ্যাসিড পুল থাকে, প্লাস প্রচুর প্রোটিন সিনথেসিস হয় সেলের ইনসাইডে। তাহলে তোমাকে বুঝতে গেলে অনলি তোমার একটা ডিফাইন্ড আরএনএ সিকোয়েন্স তৈরি করতে হবে টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে, অ্যান্ড দ্যাট আরএনএ কে ইনকিউবেট করতে হবে। আর সেখান থেকে তুমি বুঝতে পারবে যে কোন টেমপ্লেট মানে কোন সিকোয়েন্সটা জন্য কোন অ্যামাইনো অ্যাসিড কোড হচ্ছে। তো এই এনজাইমটা আরএনএ প্রিপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই এনজাইমটা তোমার যে কোনো আরএনএ তৈরি করে দিতে পারে তোমার ডিফাইন্ড সিকোয়েন্সে। তুমি যদি চাও অনলি ট্রিপল ইউ সিকোয়েন্স আমি বানাবো, আরএনএ এমআরএনএ বানাবো, সেটা বানিয়ে দিতে পারে। তো এইটাই হচ্ছে এই এনজাইমের ফিচার। তো এটার পর সেল ফ্রি সিস্টেমে ট্রান্সলেশন করা ইজি হয়ে গেছিল। Enzyme helpful to synthesize RNA molecule with defined sequence in template independent manner. Number 4, Crick। সেই ক্রিক, ওয়াটসন ক্রিকের ক্রিক। ওয়াটসন ক্রিকের ক্রিকের কি কন্ট্রিবিউশন ছিল? অ্যাডাপ্টার হাইপোথিসিস প্রোভাইড করে, প্রোভাইড অ্যাডাপ্টার হাইপোথিসিস। অ্যাডাপ্টার হাইপোথিসিসের মেন তোমার পয়েন্টটা হচ্ছে ক্রিক যেটা বুঝেছিল যে কেউ তো একজন আছে যে ল্যাঙ্গুয়েজটাকে পড়তে পারে, দ্যাট মিনস নিউক্লিওটাইডের কোডটাকে রিড করতে পারে অ্যান্ড তার স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করতে পারে টু দ্য রাইবোজোম সাইট। সো আদারওয়াইজ কোনোভাবেই পসিবল না তোমার অ্যামিনো অ্যাসিডের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা ফ্রম নিউক্লিওটাইড। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? আর একবার বলুন স্যার। ক্রিক এটা অবজার্ভ করেছিল যে সামহাও কোনো কেউ আছে, মলিকিউল আছে যে কি করে, যে কোডনটা নিউক্লিওটাইডের যে কোডনটা, থ্রি নিউক্লিওটাইডের কোডনটাকে রিড করতে পারে। ওর হিডেন মেসেজ যেটা আছে, যেটা নর্মাল সেলে কেউ পড়তে পারছে না, কেউ তো একটা আছে যে পড়তে পারে, মানে রিড করতে পারে, রেকগনাইজ করতে পারে, তার স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডটা ক্যারি করে আনতে পারে। কেউ একজন আছে, আমি নাম পরে বলবো। তো সেটা অবজার্ভ করেছিল হচ্ছে তো তোমার ক্রিক, ঠিক আছে, এন্ড সেটাকে নাম দিয়েছিল যে অ্যাডাপ্টার। এবার বলো অ্যাডাপ্টারের ফাংশন কি? অ্যাডাপ্টারের ফাংশন কি? তোমরা তো অ্যাডোব রিডার ইউজ করো মোবাইলে বা কম্পিউটারে, অ্যাডোব রিডারের ফাংশন কি? অ্যাডোবে যেটা আছে না, অ্যাডোবে রিডার, যেটা মোবাইলে পিডিএফ কে পড়ার জন্য ইউজ করা হয়, তো ওটার ফাংশন কি? ওটা ইজ লাইক অ্যাডাপ্টার।
তুমি যদি অ্যাডোবে রিডারটা ডিলিট করে দাও না, আনইনস্টল করে দাও, তুমি কোনো পিডিএফই পড়তে পারবে না। একবার পিডিএফটা উইদাউট অ্যাডোবে রিডার খুলে দেখো তো কি আসছে, দেখবে একটা হিব্রু ল্যাঙ্গুয়েজ আসছে। অ্যাডোবে রিডার কাজটা কি? অ্যাডোবে রিডারের কাজটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে ইংলিশে কনভার্ট করা, যেটা তোমার রিডেবল ফন্ট, ঠিক আছে? বা এনি টাইপ অফ অ্যাডাপ্টার, মানে দুটো ডিফারেন্ট ইউনিটকে কানেকশন করার জন্য অ্যাডাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? কি বলতে চাইছি বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা তো টেকনিক্যালি অনেক সুপিরিয়র আমার থেকে। ধরো তুমি তোমার পেন ড্রাইভটা মোবাইলের সাথে কানেক্ট করবে, ডাইরেক্ট কানেকশন হবে? ডাইরেক্ট কানেক্ট করতে না, পারবে পেন ড্রাইভটাকে? তোমাকে একটা অ্যাডাপ্টার কিনতে হবে, যেটাকে বলে ওটিজি না কি একটা সামথিং বলে, যেটা তোমার মোবাইলের সাথে কানেক্ট করবে আর ওই পাশে তোমার পেন ড্রাইভের সাথে কানেক্ট করবে, নাও তুমি পেন ড্রাইভের ফাইলগুলো মোবাইলে তুমি ট্রান্সফার করতে পারবে। তো দুটো ডিফারেন্ট ইউনিটকে কানেক্ট করতে গেলে কেউ তো একটা আছে যে মিডিলে কাজ করছে, ভেরি ইম্পর্টেন্ট রোল কাজ করছে দুটোকে কানেক্ট করতে, ব্রিজ ক্রিয়েট করতে। লাইক দ্যাট, আমরা যখন দেখলাম, আমি স্টার্টিং এই বলেছিলাম, ট্রান্সলেশন ইজ ভেরি ইউনিক অ্যান্ড কমপ্লেক্স, কারণ এখানে নিউক্লিওটাইডের ল্যাঙ্গুয়েজকে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। তো কেউ তো একটা আছে যে অ্যাডাপ্টারে কাজ করছে এই ইন বিটুইন নিউক্লিওটাইড সিকোয়েন্সকে আর অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সে কনভার্ট করার জন্য। সো দ্যাট অ্যাডাপ্টার মলিকিউল নাথিং বাট টিআরএনএ। দ্যাট অ্যাডাপ্টার মলিকিউল কে কাজ করেছে? ইন ফিউচার দেখা যাচ্ছে ক্রিকও বলেছিল, হাইপোথিসাইজ করেছিল, ইট ইজ টিআরএনএ। তো টিআরএনএ কি করে? টিআরএনএ ডুয়াল ফাংশন। ফার্স্ট অফ অল ও কোডটাকে, জেনেটিক কোডটাকে রিড করে রেকগনাইজ করে, এন্ড দেন ওর যে হিডেন মেসেজটা আছে অ্যাকচুয়ালি কোন অ্যামিনো অ্যাসিডকে ক্যারি করতে হবে ওর মধ্যে লেখা আছে, সেটা অনলি টিআরএনএ পড়তে পারে। এন্ড টিআরএনএ ওই পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডে রিড করে সেই অ্যামিনো অ্যাসিডটা অ্যামিনো অ্যাসিড পুল থেকে ব্রিং করে নিয়ে চলে আসে। কি বললাম বুঝতে পারলে? তো টিআরএনএ হিয়ার অ্যাক্ট লাইক অ্যাডাপ্টার মলিকিউল, এখান থেকে অ্যাডাপ্টার হাইপোথিসিস আসছে। So Crick hypothesized that in cell there is certain molecule that bind to specific amino acid and also recognize corresponding codon in mRNA. Corresponding codon in mRNA. So mRNA codon কে recognize করে। In other hand আরেকটা ফাংশন হচ্ছে ইম্পর্টেন্ট ফাংশন, অ্যামিনো অ্যাসিড স্পেশাল মানে স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড ওটাকে রিড করে ক্যারি করে। And Crick suggests that in cell only one molecule can do that, that is tRNA. tRNA can be act like adapter. So adapter hypothesis provide করে ওয়াটসন ক্রিকের, সেই ক্রিক, ফ্রান্সিস ক্রিক। ঠিক আছে, নেক্সট সায়েন্টিস্ট কন্ট্রিবিউশন জেনেটিক কোডের মেইন জায়গায় আসছে, নিরেনবার্গ, মার্শাল, নিরেনবার্গ অ্যান্ড ম্যাথাই। মার্শাল, নিরেনবার্গ অ্যান্ড ম্যাথাই 1961 এ এরা কাজ করে, সেল ফ্রি সিস্টেমে প্রোটিন সিনথেসিস করে ফার্স্ট টাইম।
cell free protein synthesis. Cell free protein synthesis with defined mRNA sequence এই এনজাইমটার কাজে লাগিয়ে ডিফাইন্ড mRNA সিকোয়েন্স দিয়ে আমি একটু তোমার এক্সপেরিমেন্টটা আউটলাইন করছি নিরেনবার্গের এক্সপেরিমেন্ট নিরেনবার্গার ম্যাথে দেখো কতটা ওরা ডিভোটেড ছিল অ্যাবাউট দ্য সায়েন্স এন্ড প্রচুর হার্ডওয়ার্ক করেছে এটাকে ডেসিফার করার জন্য দেখতে পাবে যখন এক্সপেরিমেন্ট আমি ডিজাইন করছি কতটা খেটেছিল ওরা সেটা বুঝতে পারবে মানে কতদিন লেগেছিল হতে পারে দেখো দে সিনথেসাইজ poly-U sequence of mRNA. ঠিক আছে তার মানে ডিফাইন সিকোয়েন্স জাস্ট mRNA টা তৈরি হবে সিঙ্গেল নিউক্লিওটাইড U poly-U ওকে নেক্সট incubate poly-U with E. coli extract, GTP, ATP, and mixture of 20 amino acid. Mixture of 20 amino acids in 20 different tubes. Where each tube contain one different radioactive amino acid. One different radioactive amino acid. Arrowhead pointer clear? Arrowhead pointer that point. আনসার করবে কেসটা কি বোঝা গেছে কি করেছে পরে কি বুঝতে পারছো প্রথম কথা বুঝতে পারছে 20 টিউব একসাথে হ্যান্ডেল করেছে কটা টিউব নিয়ে কাজ করেছে এরকম করে তোমার 20 নাম্বার টিউব ছিল ঠিক আছে ভালো এক একটা টিউবে কি কি ছিল কি বলেছি পলি-ইউ সবার মধ্যে দেওয়া আছে আচ্ছা জিটিপি দেওয়া আছে এনার্জি লাগবে তো এটিপি দেওয়া আছে এন্ড মিক্সচার অফ 20 অ্যামাইনো অ্যাসিড দেওয়া আছে আমরা তো জানি না পলি-ইউ রেসপেক্টিভ কোন অ্যামাইনো অ্যাসিড কোড করছে আমরা তো জানি না সো 20 অ্যামাইনো অ্যাসিডকে আলাদা আলাদা করে দিয়ে রেখেছে মিক্সচার অফ 20 অ্যামাইনো অ্যাসিড এন্ড এই 20 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গল্প আছে কিরকম গল্প 20 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 19 অ্যামাইনো অ্যাসিড নন রেডিওঅ্যাক্টিভ but one amino acid is radioactive পয়েন্টটা বুঝতে পারলে কি বলেছি one amino acid is radioactive and that amino acid is different in different 20 amino acid মানে one এ যদি আমি রেডিওঅ্যাক্টিভ করি গ্লাইসিনকে গ্লাইসিন রেডিওঅ্যাক্টিভ করেছি তো সেকেন্ডে আমি কি দেখবো যে তোমার অ্যালানাইন আর থার্ডে গ্লুটামিক অ্যাসিড ঠিক আছে আর বাকি 19 অ্যামিনো অ্যাসিড নন রেডিওঅ্যাক্টিভ জাস্ট ওয়ান অ্যামাইনো অ্যাসিড 20 ডিফারেন্ট টিউবে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডে রেডিওঅ্যাক্টিভ করা
মাই পয়েন্ট ইজ ক্লিয়ার, কি বলতে চেয়েছি? হ্যাঁ স্যার। এক্সপেরিমেন্টটা বুঝতে পারছো কতটা টেডিয়াস? একটা এক্সপেরিমেন্ট করতে 20 টিউবস কে একসাথে হ্যান্ডেল, তোমরা একটা একটা 4টে টিউব 5টা টিউব হ্যান্ডেল করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, 20 টিউবস কে একসাথে হ্যান্ডেল করেছে। ইটস নট আ জোক। এন্ড তারপরে চেকিং দেখো, পার অ্যামাইনো অ্যাসিড মানে পার টিউবে 19 নন রেডিও অ্যাক্টিভ আর একটা রেডিও অ্যাক্টিভ, তো কোনটা থেকে সিগন্যাল আসছে ওরা কন্টিনিউস চেক করবে আর কি। So radioactive appeared in the protein precipitate, ওরা চেক করবে আর কি কোথায় কোন কোন টিউবের প্রোটিনটা রেডিও অ্যাক্টিভ আসছে। and they found that যদি আমরা পলি ইউ কে রাখছি তো ওরা রেডিও অ্যাক্টিভ পাচ্ছে হচ্ছে ফিনাইল অ্যালানিন, যে টিউবের লেভেল ছিল ফিনাইল অ্যালানিন, অ্যালানাইন লেভেল টিউব, টিউব গেট রেডিও অ্যাক্টিভ প্রোটিন। তার মানে কি, তার মানে কি যে টিউবটা ফিনাইল অ্যালানিনকে রেডিও অ্যাক্টিভ রেখেছিল, বাকি অ্যামাইনো অ্যাসিড গুলো নন রেডিও অ্যাক্টিভ ছিল, সেই জায়গা থেকে যে প্রোটিনটা তৈরি হয়েছে দ্যাট প্রোটিনটা রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে কি বলবে, তার মানে এটাই বলবো ট্রিপল ইউ, আমরা তো এমআরএন এর মধ্যে আর কোনো সিকোয়েন্স রাখিনি, ট্রিপল ইউ কোড করছে ফিনাইল অ্যালানিনকে, ইয়েস অর নো? আনসার করবে, চুপচাপ বসে থেকে তো লাভ নেই, বুঝতে পারলে হ্যাঁ করবে নাহলে না করবে। ট্রিপল ইউ কোড করছে ফিনাইল অ্যালানিনকে, করছি। ঠিক আছে? তো এরকম ভাবে ওরা টোটাল 50 তোমার কোডন সলভ করে দিয়েছিল, আউট অফ 64 টোটাল 50 কোডন সলভ করেছে, মানে বুঝতে পারছো কতটা টিডিয়াসলি এক্সপেরিমেন্টটা চালিয়েছে। এক একটা মানে জাস্ট ট্রিপল ইউ কে সলভ করতে গিয়ে 20 তোমার ডিফারেন্ট টিউবস কে হ্যান্ডেল করেছে, এরকম ভাবে ওরা 50 কোডন সলভ করেছিল এই তোমার নিরেনবার্গ আর ম্যাথাই মিলে, বাট 64 টোটালটা করতে পারেনি। টোটাল 64 এর যে তুমি লিস্টটা দেখছো 64 করতে পারেনি, 50 অব্দি সলভ করে দিয়েছিল, অনেকটাই সলভ করেছিল। তারপরে সায়েন্টিস্ট এর কভার আপ করে, যার নাম হচ্ছে হারগোবিন্দ খুরানা, এর নাম তো অনেকবার শুনেছো, আর নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডি, এরাও নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডি ছিল নিরেনবার্গ। তো এরকম ভাবে ট্রিপল ইউ, ট্রিপল এ, ট্রিপল সি কোড করে দিয়েছিল, মানে ইয়ে করেছিল, পলি এ কোড করে হচ্ছে তোমার লাইসিন কে, ট্রিপল সি কোড করে হচ্ছে তোমার প্রোলিন কে, এরকম করে বের করে দিয়েছিল, বাট পলি জি টাইমে আসেনি। নো প্রোটিনস আর রেডিও অ্যাক্টিভ পলি জি যখন সিনথেসাইজ করেছে। এর রিজনটা আমাকে বলবে খুঁজে খাজে, যে হোয়াই পলি জি, মানে যখন পলি জি বানালো জি 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 জি, দ্যাট টাইম কোনো অ্যামাইনো অ্যাসিডই কোড হয়নি, মানে অ্যামিনো অ্যাসিডের কোনো ট্রেস, প্রোটিনের কোনো ট্রেস পাওয়া যায়নি, রিজনটা কি সেটা আমাকে জানাবে। এরকম করে ওরা এটা তো পায়নি, বাকিগুলো সব ওরা করে টোটাল 50 কোডন সলভ করেছিল। আর বাকিটা কমপ্লিট করে হচ্ছে হারগোবিন্দ খুরানা, সায়েন্টিস্ট কন্ট্রিবিউশন। কোশ্চেনটা আনসার করবে, হোয়াই পলি জি ডু নট কোড এনি প্রোটিন। ওকে, নেক্সট হচ্ছে হারগোবিন্দ খুরানা।
হারগোবিন খোরানার টাইমে সিনথেটিক এমআরএনএ বানানো যায়। সিনথেটিক এমআরএনএ বানানোর করার মানে বানানোর ও আইডিয়া পেয়ে গেছিল, আর সিনথেটিক এমআরএনএ বানিয়েছে। এরা যেমন এনজাইম দিয়ে বানিয়েছে, ও সিনথেটিক এমআরএনএ বানিয়েছে, ঠিক আছে। সিনথেটিক এমআরএনএ বানানোর সমস্ত কিছু কেমিক্যালি ওর তোমার আইডিয়া ছিল। তো সিনথেটিক এমআরএনএ বানিয়েছে ডিফারেন্ট তোমার ইয়েতে, ডিফারেন্ট ওয়েতে, আর যেটার জন্য ও 64 কোডনকে সলভ করতে পেরেছিল। যেমন দেখো আমি একটা ইয়ে দেখাই, ইউসি হোল এন, মানে এমআরএনএটা বানিয়েছে ইউসি 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 সিকোয়েন্সে। তাহলে এই এমআরএনএ থেকে ও কটা কোডনের ট্রেস পাবে? কটা কোডনের ট্রেস পাবে? এটার একটা পাবে, এটার একটা পাবে, একই না? ঠিক আছে, তার মানে একটা এমআরএনএ থেকে ও দুটো কোডনের ট্রেস পেয়ে যাবে। তো এরকম ভাবে ও ডিফারেন্ট কম্বিনেশন লাগিয়েছে, এন্ড ডিফারেন্ট কম্বিনেশনে ও টোটাল 64 কে কোড করেছে। 64 এর অ্যামিনো অ্যাসিড কে, যেটা তুমি চারটা দেখতে পাচ্ছ, 64 অ্যামিনো অ্যাসিড টেস্ট করে দিয়েছে যে হুইচ কোডন কোড হুইচ অ্যামিনো অ্যাসিড। তো সেটা হারগোবিন খোরানা লাস্টে এসে তোমার কমপ্লিটটা করে, বাট নিরেনবার্গও অনেকটা কমপ্লিট করে দিয়েছিল, একটু আগে বললাম টোটাল 50 অ্যামিনো অ্যাসিড কভার আপ করে দিয়েছিল কোডন। তো এরপরে জেনেটিক কোডের ওই 64 এর চারটা, যেটা চেকার বোর্ড আমরা বলি, 64 জেনেটিক কোড চেকার বোর্ড তৈরি হয়। জেনেটিক কোডের চেকার বোর্ডে কিভাবে করা থাকে? এটা হচ্ছে ফার্স্ট কোডন, সেকেন্ড কোডন, থার্ড কোডন। ঠিক আছে, এবার দেখো 64 এর ট্রেস পেয়ে যাবে। এইটা হচ্ছে তোমার ফার্স্ট কোডন, সেকেন্ড কোডন, আর এই কম্বিনেশন থেকে যাবে হচ্ছে থার্ড কোডন। কিভাবে আসে দেখো, দেখো এ এ এ ফার্স্ট কোডন, মানে ফার্স্ট নিউক্লিওটাইড ইন এ কোডন আর কি, এ এ ইউ। তাহলে এক একটা বক্সে টোটাল 4 কোডন যাবে, এ এ জি আর হচ্ছে এ এ সি। তো এরকম করে এখানে টোটাল 16 বক্স আছে, 16 ইন্টু 4 কত দাঁড়ায়? 64 কোডন, যে চারটা তুমি দেখতে পাচ্ছ। বলো। বোঝা যাচ্ছে? জেনেটিক কোডের আইডিয়া ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা আজকে এখানে কমপ্লিট করলাম ইনিশিয়াল পার্টটা, জেনেটিক কোডের পুরো পার্টটা কমপ্লিট করলাম। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমার প্রোটিন সিনথেসিসের স্টার্টিং মানে এন্ডিং। আগে দেখবো হচ্ছে রিকোয়ারমেন্ট, একটা প্রোটিন সিনথেসিস করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট লাগছে, দেন আমরা প্রোটিন সিনথেসিসের ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশনে ঢুকবো, মানে ফ্রাইডে ক্লাস। বল।